হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ফিলোসফির ক্লাস, অর্থাৎ দর্শনের ক্লাস। তো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তোমাদের সামনে রয়েছে ক্লাস 12 থার্ড সেমিস্টারের। তো এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা শুরু করি। তো আজকে আমরা দর্শনের ক্লাস 12 থার্ড সেমিস্টার অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আমরা 7টা করেছি। আজকে আমাদের হবে 8 নম্বর ক্লাস। এবং এখানে দেখো, শঙ্করাচার্যের মতে ব্রহ্ম ও মায়া এই অধ্যায়টা আমরা আজকে শুরু করব। তাহলে শঙ্করাচার্যের মতে ব্রহ্ম ও মায়া এই অধ্যায়টা শুরু হবে। তো চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার ফিলোসফি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস পর্ব 8। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার দর্শনের ক্লাস। দেখো, শঙ্করাচার্যের মতে ব্রহ্ম ও মায়া। প্রথম প্রশ্ন বলছে, শূন্যস্থান পূরণ করো। ড্যাশের দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ, উত্তর হবে মায়া। পরের প্রশ্ন, শঙ্করাচার্য 3 প্রকার সত্তা স্বীকার করেন। স্তম্ভ মেলাও দেখো এখানে আছে, স্তম্ভ মেলাও এখানে হবে 1 বি 2 সি 3 এ 4 ডি। 1 বি 2 সি 3 এ 4 ডি। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অদ্বৈত বেদান্ত মতে মায়ার কটি শক্তি? 2টি। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। অদ্বৈত মতে ঈশ্বর হলেন ড্যাশ সগুণ ব্রহ্ম। পরের প্রশ্ন দেখো, বিবৃতি এবং কারণ আছে, এখানে হবে এ এবং আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, পরের প্রশ্ন, ব্রহ্ম শব্দের আক্ষরিক অর্থ হলো মহত্তম সত্তা। স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবে, একটু শেয়ার করো বন্ধুদের মাঝে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, একটু শেয়ার করো, একটু লাইক করো। চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো, বলছে অদ্বৈত বেদান্ত অনুসারে একমাত্র ড্যাশেরই সত্তাই স্বীকার করা হয়েছে, ব্রহ্ম। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে দেখো স্তম্ভ মেলা আছে 1 বি 2 সি 3 ডি 4 এ। 1 বি 2 সি 3 ডি 4 এ। পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে নির্গুণ ব্রহ্ম হলো ব্রহ্মের স্বরূপ লক্ষণ। আচ্ছা, তত্ত্বমসি শব্দের অর্থ জীব ও ব্রহ্ম অভিন্ন। তাহলে তত্ত্বমসি শব্দের অর্থ জীব ও ব্রহ্ম অভিন্ন। অদ্বৈত বেদান্ত মতে সত্তা কি কি? পারমার্থিক, ব্যবহারিক ও প্রতিভাষিক সত্তা। অদ্বৈত বেদান্ত মতে সত্তা কি কি? পারমার্থিক, ব্যবহারিক, প্রাতিভাষিক সত্তা। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্ম কি? না মায়া উপাধির দ্বারা উপহিত ব্রহ্ম। অদ্বৈত বেদান্তের মতে সগুণ ব্রহ্ম কি? মায়া উপাধির দ্বারা উপহিত ব্রহ্ম। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অদ্বৈত বেদান্ত মতে মায়া অনির্বচনীয়। ঠিক আছে। তো অদ্বৈত বেদান্ত মতে মায়া অনির্বচনীয়। ঠিক আছে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। জীব ও ব্রহ্ম অভিন্ন একথা বলেছেন ড্যাশ দর্শন অদ্বৈত, একথা মেনেছেন ড্যাশ দর্শন অদ্বৈত বেদান্ত দর্শন। আচ্ছা, অদ্বৈত বেদান্তের মতে জগতের স্বরূপ কি? ব্রহ্মের বিবর্ত। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা একথা বলেছেন শঙ্করাচার্য। আচ্ছা, অদ্বৈত বেদান্ত দর্শনের জগৎকে কোন অর্থে মিথ্যা বলা হয়? পারমার্থিক অর্থে মিথ্যা বলা হয়। পরের প্রশ্ন দেখো, শঙ্করের মতে ব্রহ্মের স্বরূপ কি? সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ। পরের প্রশ্ন, রামানুজের মতে প্রপত্তি কি? না ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করা। পরের প্রশ্ন দেখো, অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মই একমাত্র সত্য। আচ্ছা, পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে নির্গুণ ব্রহ্ম হলো ব্রহ্মের স্বরূপ লক্ষণ। পরের প্রশ্ন, বেদান্ত দর্শন অনুযায়ী মায়া হলো ব্রহ্মের শক্তি। আচ্ছা, মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপত্তির উত্থাপক হলেন রামানুজ। প্রশ্নটা ভালো করে দেখবে, মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপত্তির উত্থাপক হলেন রামানুজ। শঙ্করের দৃষ্টিতে ড্যাশ হলো একমাত্র প্রমাণ যা ব্রহ্মের জ্ঞান প্রদান করে, উত্তর হবে শব্দ। আচ্ছা, দুটো বিবৃতি এখানে আছে, দেখো এখানে বিবৃতি দুটো খুব ভালো করে পড়বে। দেখো, বিবৃতি এ এবং বিবৃতি 2 বি উভয় সত্য। বিবৃতি এ এবং বিবৃতি বি উভয় সত্য। আচ্ছা, 27 দেখ বলছে, অদ্বৈত বেদান্তি মায়ার স্বরূপ প্রকাশ করতে গিয়ে যে সঠিক ক্রমটি হয়েছে, এখানে সঠিক ক্রমটা তোমরা একটু দেখে নেবে। এখানে কিন্তু 1 2 3 4 5 6, দেখো সঠিক ক্রমটা হবে কিন্তু এখানে 1 2 3 4 5 6। ঠিক আছে, সঠিক ক্রমটা ভালো করে দেখে নাও। ওকে। পরের প্রশ্ন দেখো, দুটো বিবৃতি আছে এখানে। বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অপরের অন্যের উপর নির্ভরশীল নয়। বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অপরের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। একটু শেয়ার করো। স্তম্ভমেলাও আছে, দেখো স্তম্ভমেলাভাবে দেখো এখানে 1 বি 2 এ 3 ডি 4 সি। 1 বি 2 এ 3 ডি 4 সি।
আচ্ছা, এই পরের প্রশ্ন দেখো, এখানে কিন্তু নিম্নলিখিত বাক্যগুলি সত্য মিথ্যা যাচাই করো। তো এখানে দেখো আছে সত্য মিথ্যা, এখানে তোমরা এগুলো পড়ে নেবে, বাক্যগুলো একটু পড়ে নেবে। দেখো 1 ট্রু, 2 ট্রু, 3 ট্রু, 4 ফলস, অর্থাৎ 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। প্রথম 3টে সত্য, তারপর দুটো, তারপরটা মিথ্যা। আচ্ছা, আবার একটা সত্য মিথ্যা আছে, দেখেন এখানে 1 ট্রু, 2 ট্রু, 3 ফলস, 4 ট্রু, অর্থাৎ 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ দ্বৈতবাদে ব্রহ্মকে ড্যাশ রূপে ব্যাখ্যা করা হয়েছে বিষ্ণু রূপে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ মাধ্যাচার্যের মতে সর্বোত্তম ঈশ্বর হলেন বিষ্ণু। আচ্ছা, শূন্যস্থান পূরণ মাধ্যাচার্যের মতে ড্যাশ সাধনের মাধ্যমে মুক্তি সম্ভব বিষ্ণু। আচ্ছা, এখানে আরেকটা সত্য মিথ্যা আছে, এখানে দেখে নাও 1 ট্রু, 2 ফলস, 3 ফলস, 4 ট্রু, তাহলে 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। ঠিক আছে। ভালো করে এই তোমরা কিন্তু এই বিবৃতিগুলো ভালো করে পড়বে, এই যে তথ্যগুলো দেওয়া আছে, ঠিক আছে, তারপরে এটা দেবে। আবার দেখো সত্য মিথ্যা আছে, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। প্রথম দুটো সত্য, পরের দুটো কিন্তু মিথ্যা। ওকে। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ মায়া হলো ভ্রম উৎপাদনকারী একটি ড্যাশ শক্তি বিশেষ। আর শূন্যস্থান পূরণ দ্বৈতবাদী মতে ঈশ্বর হলেন জগতের ড্যাশ কারণ, নিমিত্ত কারণ। ওকে। পরের প্রশ্ন দেখো, বিবৃতি এবং কারণ আছে, এ এবং আর উভয় সত্য, আর এ এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন দেখো, বিবৃতি এবং কারণ আছে, এখানে হবে এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক কারণ ব্যাখ্যা করে না। 40 দাগ। আমি বারবার বলছি, বিবৃতি এবং কারণগুলো কিন্তু আমি দেখাই না, যারা নতুন আছে তারা শুনে নাও যে আমি বিবৃতি কারণটা, যাতে ভিডিওটা বেশি বড় না হয় সেই জন্যই কিন্তু। ঠিক আছে। কারণ আমার ভিডিওগুলো 7 থেকে 8 মিনিটের বেশি আমি কিন্তু করাই না। ঠিক আছে। সেই জন্য বিবৃতি কারণগুলো পড়ি না, তোমরা পড়ে তারপরে উত্তরগুলো কিন্তু করবে। আচ্ছা, জীবের 4টি অবস্থা, এই 4টি অবস্থাগুলো তোমরা একটু করে দেখে নেবে। 41 দেখ, এটা হবে সি উত্তর, সি 3-এরটা। ঠিক আছে। অর্থাৎ এইটা হবে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়। ওকে। আচ্ছা, শঙ্করাচার্যের মতে কর্ম 3 প্রকার, এখানে উত্তর কর্ম 3 প্রকার অপশন দেওয়া আছে, দেখো এখানে হবে এ এক-একটা। ঠিক আছে। এইটা হতো উত্তর, কর্ম। আচ্ছা, ইনি কেবলাদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা, দক্ষিণ ভারতের কেরল রাজ্যে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগুরু গোবিন্দাচার্যের বেদ শিক্ষায়তনে তিনি অদ্বৈতবাদের মূল তত্ত্বগুলো আয়ত্ত করেন। তিনি কে? শঙ্করাচার্য। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্নটা দেখে নাও, অর্থাৎ এই অধ্যায়েরই শেষ প্রশ্ন। একে জানতে হলে এর লক্ষণ জানতে হয়। এর লক্ষণ দুটি, স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণ। এর স্বরূপ লক্ষণ হলো সৎ, চিত, আনন্দ, আর এর তটস্থ লক্ষণ হলো স্রষ্টা, পালনকর্তা, ধ্বংসকর্তা। এখানে কার কথা বলা হয়েছে? ব্রহ্মের কথা বলা হয়েছে। তো আমরা এই পর্যন্ত আজকে 8 নম্বর ক্লাস শেষ করলাম, ক্লাস 12 থার্ড সেমিস্টারের দর্শনের ক্লাস, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।